গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এইচপি পাত্র ব্লগে তোমাদের অনেক স্বাগত। তো আজকে ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি, একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন বাজে প্রায় 7:30টার মতো। তো আমি উঠে পড়েছি। ফার্স্টেই তোমাদের দেখালাম বাইরের ওয়েদারটা। তো এখানে আবহাওয়া খুব সুন্দর, না ঠান্ডা না গরম, খুব হালকা শীত এখানে। তো দেখো এখনও কিন্তু কেউ ওঠেনি বলতে গেলে। এখানের মধ্যে আমি হয়তো প্রথম উঠেছি, তাই তোমাদের একটু দেখালাম। তো আমি এখানে এসেছি আর হয়তো মেয়ে উঠে পড়েছে। তো দেখো ওর কিন্তু ঘুম ভেঙে গেছে সকাল সকাল। কাল রাত্রি ভালোভাবে ঘুমিয়েছিল, তাই আজ সকাল সকাল উঠে পড়েছে। নয়তো অন্যদিন 9টার পরে ওঠে, কিন্তু আজ এখন 8:30 বাজছে, তো এখনই উঠে পড়েছে। ও ঢাকা নিতে একদম ভালো লাগেনি, তো ঘুম ভাঙলে আগে ঢাকাটা ফেলবে। তো মেয়ে ওখানে উঠছে, চলো এখানে উঠেনি সেরকমভাবে, ঘুমটা ভাঙেনি। ততক্ষণ আমি দুধটা বসিয়ে দিই গরম করার জন্য, কারণ ওকে উঠলেই আগে খাওয়াতে হবে, নয়তো খুব কাঁদে। মানে ঘুম থেকে উঠে ওর খুব খিদে পেয়ে যায় আর কি, তাই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিই। আর এখানে কালকের বাসনগুলো আছে। গুড মর্নিং বেটু, স্মাইল করো। এই দেখো দেখো, ঘুম হয়ে গেছে? ঘুম ভালো হয়েছে? ভালো ঘুম হয়েছে, তাই সকাল সকাল উঠে পড়েছো? একটা হাই করো। হ্যালো হ্যালো, ঘাড় নাড়ালে হবে, বলো হ্যালো। হাত তুলো, হাত তুলো। হ্যালো। এই হাতটা উঠছে না রে। হাম্পি দাও, হাম্পি, হাম্পি দিয়ে দাও, দাও। হাম্পু দিবে না? দেবে না? দিবে। আরোহী, ও আরোহী, তোমার ঘুম হয়ে গেছে? ঘাড় নাড়া, বলো হ্যাঁ, বলো হ্যাঁ। তোমার নাম আরোহী? শুধু ঘাড় নাড়ায়, কিরকম ঘাড় নাড়াচ্ছে দেখো। ফোনটা নিবে? কি করবে তুমি ফোনে? তুমি কার্টুন দেখবে? দেখবে? ঠিক আছে, চলো বন্ধুরা, মেয়েকে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দিই, তারপর আবার আসছি। তো চলো মেয়েকে ওখানে ঘুমটা মানে তোমাদের সাথে একটু কথা বলি, ঘুমটা ভাঙিয়ে দিলাম। তারপর মেয়েকে বিছানায় বসিয়ে দিয়ে আমি এখন ব্রাশ টাশটা করে নেব। তো দেখো ও কিন্তু এই ঘুম থেকে উঠেছে, কেউ বলবে বলো? কি সুন্দরভাবে ঘুম থেকে উঠে হাসছে, কথা বলছে। কিন্তু ঘুম থেকে উঠে মোটামুটি কোনো দিনই সেরকমভাবে কাঁদেনি। প্রতিদিনই ঘুম থেকে উঠে হেসে হেসে উঠে কথা বলে। তো মেয়েকে ওখানে বসিয়ে এসেছে আর আমি এখানে ব্রাশটা সেরে নিচ্ছি। তারপর ব্রাশ টাশ করে নিয়ে মেয়েকে ওখানে কিন্তু বসিয়ে দিচ্ছে ওই খেলনা টেলনা দিয়ে। তারপর কালকে রাতের যে বাসনগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নেব, কাল রাত্রিরে ধোয়া হয়নি। কাল রাত্রি ধোয়া হয়ে যেত, মেয়েও খুব একটা ডিস্টার্ব করেনি। তো কালকে আমার একটা দেওর মানে তোমার দাদা ভাইয়ের একটা ভাই এসেছিলো রাত্রিবেলায়, তো তার সাথেই গল্প সল্প করছিলাম, তাতে দেরি হয়ে গেছে আর কি, তাই কাল রাত্রে ধুইনি, ভাবলাম সকালে ধুয়ে নেব। আর মেয়ে কিন্তু ওখানে খেলছে, খেলনা দিয়ে দিয়েছি। মেয়ে কিন্তু খুব একটা আমাকে জ্বালাতন করে না, ও সারাদিন খেলতেই থাকে, জাস্ট খাইয়ে দিলেই হয় ওকে। তো এরপর মেয়েকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি, তারপর একটু খাওয়াতে হবে ওকে। তাহলে দুধটা গরম করা ছিল, এরপর বাটিতে নেব। তো প্রতিদিন সকালে আগে মেয়েকে প্রথমে আমি খাইয়ে দিই, তারপর কাজ টাজ করি। কিন্তু আজকে দেখলাম একটু ওর মনটা ভালো আছে, মানে কাল ওর কাকাই ওকে চকলেট দিয়ে গেছে অনেকগুলো, তো সেগুলো নিয়ে ব্যস্ত আছে, তাই ভাবলাম কিছু কাজ যদি সেরে নেওয়া যায়। তো তারপর ওকে এখানে বসিয়ে দিয়ে ওর খাবারটা গুলে নেবো। সকালে ওকে আমি খাওয়াই প্রতিদিন ফিরলে।
দেখো প্রায় শেষের মুখে। তো শেষ হলেও কোনো প্রবলেম নেই, আরেকটা আনা আছে। তো আমি কিন্তু মেয়ের খাওয়া শেষ হওয়ার আগেই কিন্তু একটা করে আগের থেকে এনে রাখি, যাতে ওর খাওয়ার প্রবলেম না হয়। তারপর দেখো আমি খাওয়াতে বসে পড়েছি। এই দেখো বললাম না, ওর কাকাই কালকে চকলেট এনেছিল, সেটা নিয়েই কিন্তু সকাল থেকে বসে আছে। তো ও আর খাবে না, কিন্তু ওর পেট পুরো ভর্তি হয়ে গেছে। তারপর দেখো মেয়েকে খাইয়ে দাইয়ে একদম বসিয়ে দিয়েছি। তারপর আমি বিছানাটা একটু তুলে নেব। আর আমি কিন্তু মশারি ছাড়া একদম ঘুমোতে পারি না, আমি তো পারিই না, তার সাথে আমার মেয়েও কিন্তু পারে না। তো যতক্ষণ না আমি মশারিটা টাঙাবো ততক্ষণ তো ওর ঘুমই আসবে না। তো এটা আমাদের অভ্যেস হয়ে গেছে রোজকার, মশারি ছাড়া আমরা ঘুমোতে পারি না। তো তারপর আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর ও কিন্তু দেখো সকাল সকাল ওর বন্ধুকে ডাকতে চলে যাচ্ছে। জানলার ওই পাশে দেখিয়েছিলাম না, ওর একটা বন্ধু আছে ওদিকে, তো তাকে হয়তো ডাকতে যাচ্ছে। দেখো জানলাটা খুলতে বলছে। তো আমার মেয়ে কিন্তু বলতে নেই, খুব শান্তশিষ্ট, না হলে হয়তো আমি একা ওকে রাখতে পারতাম না। তো দেখো আমাকে সেরকম কোনো রকম জ্বালাতন করে নাও, জাস্ট খাইয়ে দিলে হয় আর কিছু খেলনা দিয়ে বসিয়ে দিলেই হয়। তারপর চলো মেয়ে ওর বন্ধুর সাথে ওখানে গল্প করুক, আর আমি এখানে রান্নার জন্য সবজিগুলো কেটে নিই। এখন বাজে প্রায় 9:30টার মতো। তো সবজি টবজিগুলো কেটে নেওয়ার পর নিচে খাবো, আর মেয়েকে আরেকবার খাওয়াতে হবে। কখন খেয়েছে 8টার সময়। তো আজকে বানাবো আমি বাঁধাকপি আলু দিয়ে একটা সবজি বানাবো, আর মাছ আছে, মাছ টমেটো সর্ষে পোস্ত দিয়ে একটা মানে গ্রেভি টাইপের বানাবো আর কি। তো এখানে কপিগুলো কিন্তু খুব শক্ত, মানে আমাদের মতন তো টাটকা নয়, কবেকার কে জানে। তো এখানে কপিগুলো সব শক্ত, আর সেদ্ধ হতে কিন্তু অনেক টাইম লেগে যায়। ও কিন্তু ফোনটা চাইছে, একটু দেখবে কার্টুন। তো মেয়েকে ফোনটা দেখতে দিয়েছিলাম একটু, তারপর দেখো আবার চলে এসেছি। এখন বাজে 10:30, আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আর সবজিগুলো তো কাটাই আছে দেখেছো। তো এখানে আমি কপিটা সেদ্ধ করার জন্য কপি দিয়ে দিয়েছি। কপিটা ভালোভাবে ধুয়ে তারপর এটার মধ্যে নুন আর হলুদ দেবো, তারপর সেদ্ধ করতে দিয়ে দেবো। এটা সেদ্ধ হতে কিন্তু ম্যাক্সিমাম 1 ঘন্টার মতো টাইম লেগে যাবে। এখানের কপিগুলো অতটা ভালো নয়, কি টাটকা নয়, তো তার জন্য আর কি খুব শক্ত হয়। আর এখানে আমার দেখো মাছের গ্রেভিটা বানানো হয়ে গেছে। আজকে আর কিছু বানাবো না, মাছের ঝাল, আর এই যে দেখো ভাত, আর এটার মধ্যে মেয়ের জন্য ডিম সেদ্ধ আছে, আর কপির তরকারি, ব্যাস। একার জন্য আর কি বানাবো বলো। তো চলো এরপরে ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হোক। এরপর আমি সকালে খাবারটা খাবো, এখনও খাওয়া হয়নি। আর দেখো মেয়ে কী করছে, চেয়ারের উপর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে খুব হাওয়া দিচ্ছে, সেটাই দেখছে ও। তো চলো আমার এখানে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কপির তরকারি হয়ে গেছে, আর মাছ তো আগেই হয়ে গেছিলো। আর এখানে কড়াইটা ধোবো, আর এই দেখছো ডিমটা অর্ধেকটা আছে, আমি রান্না করছি, আর মেয়েকে কিন্তু ডিমটা একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর খাবে না, ও কিন্তু একইবারে খায় না, একটু একটু করে দিতে হয় আর খায়। আমি এতক্ষণ রান্না করছিলাম, তাই অর্ধেকটা যা হোক করে দিয়েছি। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, চলো টাটা বাই বাই।